প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এর 44 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে, তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ, পৃষ্ঠা নং 44, কাজ 1। মানবসৃষ্ট পরিবেশগত সমস্যা ও এর ক্ষতিকর দিকসমূহ চিহ্নিত করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, বর্তমান বিশ্বে পরিবেশ দূষণ একটি ভয়াবহ সমস্যা হিসাবে দেখা দিয়েছে। এই দূষণের অধিকাংশ কারণই মানুষের কর্মকাণ্ড থেকে সৃষ্টি। মানব সৃষ্টি পরিবেশগত সমস্যা ও এর ক্ষতিকর দিকসমূহ নিম্নে উপস্থাপন করা হলো। মানব সৃষ্ট পরিবেশগত সমস্যা: কলকারখানার ধোঁয়া, যানবাহনের নিষ্কাশন গ্যাস এবং জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিষাক্ত গ্যাস মিশে পরিবেশ দূষিত হয়। 2. শিল্প বর্জ্য, কীটনাশক ও পয় নিষ্কাশন ব্যবস্থার অভাবে নদী ও জলাশয় দূষিত হয়। 3. অব্যবহৃত বন উজাড়ের কারণে জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। 4. গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি করে এবং জলবায়ুর চরম পরিবর্তন ঘটাচ্ছে। 5. রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটির উর্বরতা হ্রাস করে। 6. অপচনশীল প্লাস্টিকের ব্যবহারে পরিবেশের ভারসাম্য ব্যাহত হচ্ছে। ক্ষতিকর দিকসমূহ: দূষণের ফলে মানুষের নানা ধরনের শ্বাসকষ্ট, চর্মরোগ ছড়িয়ে পড়ছে। 2. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে বরফ গলছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। 3. মাটির উর্বরতা কমে গিয়ে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। 4. বিশুদ্ধ পানির উৎস দূষিত হয়ে সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। 5. বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, খরা, বন্যা ইত্যাদির প্রকোপ বাড়ছে। এবং সর্বশেষ 6. বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণীজগতের বহু প্রজাতি বিলুপ্ত হচ্ছে। এই ছিল কাজ 1-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে কাজ 2-এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।